ইস, কত বৃষ্টি হইতাছে বাইরে। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ আরাম করে ঘুমিয়েছি। ঢাকা শহরে এত গরমের মধ্যে একটুখানি বৃষ্টি আমাদের মধ্যে প্রশান্তি এনে দেয়। তাই খুব আরাম করে ঘুমিয়েছি অনেকটা সময় নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সকল কাজ থাকে, বিছানা গোছানো, এগুলো করে নিচ্ছি। এমনিতেই দেরি হয়ে গেছে, তো যত দ্রুত সম্ভব অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ঘরটা ঝাড়ু না দিলে সারাদিনে দেখা যায় যে অনেক ময়লা হয়ে যায়। পরে ঘর মুছতে গেলে এগুলো আসলে অনেক ঝামেলার সৃষ্টি করে। এই কারণে আগে ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পরপরই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এটা মোটামুটি প্রতিদিনকার একটা রুটিন বলতে পারেন। তো আমার মনে হয় প্রতিটা ঘরে এই কাজগুলো করে। তো এরপরে আমরা কি খাবো? তো সকালের নাস্তা হিসেবে ডিম ভাজি করে নিয়েছি, আর হচ্ছে ব্রেড। কারণ নতুন করে রাস্তা তৈরি করার মতো সময় ছিল না। আর আমার তো সবসময়ের জন্য চা দরকার। নাস্তা শেষে চা খেয়ে নিয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিই। তো এটা চা শেষ করে পরে অন্যান্য কাজগুলো করব, এই ভেবে একটু বসে রিল্যাক্সে চা খেয়ে নিচ্ছি। গতকাল রাতে ভিজে রাখা কাপড় চোপড় গুলো ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যতই বৃষ্টি আসুক কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে, তাই এগুলো এখন বাধ্য হয়ে ধুতে হচ্ছে। পশুর সাথে খেলার জন্য ফ্রেন্ড আসছে, কারণ বৃষ্টির দিনে এখন একটু বাচ্চারা হই হুল্লোড় করে একটু খেলাধুলা করবে। আর যেহেতু আমাদের এই রুমটা ফাঁকাই থাকে, তো এই রুমে এসে প্রায়ই বাচ্চারা খেলে। একই বিল্ডিং এ থাকে ওরা। বাজার থেকে অনেকগুলো শাক এনেছিল, যেগুলো সেদ্ধ করে এখন ফ্রিজে রেখে দিব। তো আজকে খিচুড়ি আর হচ্ছে মাংসের ঝোল হবে। বৃষ্টির দিন বলে কথা, বাঙালি খিচুড়ি খাবে না তা কি হয়? তো আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসে দেওয়ার আগে আলুগুলো একটু ভেজে নিলে মাংসের স্বাদ এবং আলুর স্বাদ দুটোই বেড়ে যায়। তো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিব এবং সর্বশেষ ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি ভুনা খিচুড়ি করব, এর জন্য একটু মশলা ভেজে নিলাম, এর সাথে চালগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিব। পানিটা মানে বলক আসলে এটা নিজে নিজেই শুষে নিবে। তো আমাদের এখানে খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। তো দেখুন আমার বাসার অবস্থা, কারণ বর্ষাকাল আসলে এই সমস্যাটা হয়, কাপড় ধুলে বাইরে শুকাতে দেওয়া যায় না। তো এরকম মনে হয় আমার প্রতিটা বাঙালি ঘরে এরকম সমস্যাটা দেখা দেয়। তো পুরা ঘর কাপড় দিয়ে মানে ছড়ানো ছিটানো থাকে। আমাদের এখানে খাবার রেডি হয়ে গেছে, লাঞ্চ রেডি। তো আমরা এখন লাঞ্চ করব। তো এখানে লাঞ্চ করতে করতে আপনারা কমেন্টস করেন আপনারা বৃষ্টির দিনগুলো কিভাবে কাটান। আমরা তো খিচুড়ি অবশ্যই খাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। টাটা।